আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো এই কবুতর জোড়া আমার, আমি বিগত অনেক কয় মাস হয়েছে এদেরকে কিনছি, কিন্তু এরা যতবারই ডিম দেয় ডিম ভেঙে ফেলে, ডিম নষ্ট করে ফেলে, তা দেয় না। তো এর জন্য আমি বলছিলাম যে এগুলোকে বিক্রি করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলা যে হ্যাঁ বিক্রি করে অন্য কিছু আনো। তো আমার যেহেতু কবুতর আসছে, তো ভাবলাম আমি পাখি নেব, তো এদেরকে আমি ওই রাতেই বিক্রি করে দিই। তারপর চলে যাই 1 নম্বর মিরপুর হাটে। তো ওখান থেকে আমি অনেক সুন্দর সুন্দর পাখি দেখি, কত কি দেখি। বড় এত দামি দামি পাখি কেনার মতো আমার সামর্থ্য নেই। যেদিন সামর্থ্য হবে আশা করি ইনশাল্লাহ একদিন কিনতে পারবো। এই পাখিগুলো আমার অনেক সুন্দর লাগছে, কিন্তু কোকাটেল পাখি আমার আসছিল দুটো, আমি করোনার সময় বিক্রি করে দিই ওদেরকেও। ওরা এত ফ্রেন্ডলি হয়, এত মানে কাছাকাছি থাকে যে এত মায়া হয় যে ওরা চলে যাবার পর আমি আমার বাচ্চা অনেক কাঁদছি। তো এর জন্য আমি ওদেরকে এবার নিলাম না। তো এমন একটা পাখি নেব যারা কিচিরমিচির করে ডাকবে। আমি এর আগে বাজিগরও পালছি, বাজিগর অনেক খাবার খায়, শুধু শুধু ডাকে, চিল্লাচিল্লি করে, বিরক্ত হয়ে বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু এবার ভাবছি বেশি আনবো না, অল্প আনবো। তো আমি একজোড়া বাজিগর পাখি নিয়ে নিয়েছি। দেখো মাশাল্লাহ কত কিউট। আমি ওদেরকে আলাদা করে রাখছি জোড়া দেওয়ার জন্য। 1 সপ্তাহ এভাবে থাকবে, এরপরে আমি মাঝখানের এই ব্যারিকেডটা সরিয়ে দেব, ওদেরকে একসঙ্গে করে দেব। 1 সপ্তাহ পরে ওরা জোড়া নিয়ে নেবে। আমি আরও একটা জিনিস আনছি, সেটা হচ্ছে এটা হচ্ছে টাইগার মুরগি বলে। তো টাইগার মুরগিটা অনেক বড় হয়, এটা রাওয়া মোরগ দেখে আনছি। এর আগেও আমি পালছি, তোমরা ছবি দেখছো, ভিডিও দেখছো। তো আল্লাহ হাফেজ, ভালো থাইকো। কেমন হয়েছে কমেন্ট করে জানাইও।